মিশরি ভাষা দিয়ে তারপরেও তারে জুতোর বাড়ি খাইছে লোকের সামনে, বুঝতে পারছেন? মানে সেই অপরাধ তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে। আসিয়া ঘটনার দায় স্বীকার করে সমস্ত দোষ নিজের কাঁধে তুলে নিয়েছেন মাগুরার সেই হিটু শেখ। আদালতে তিনি স্বীকারোক্তি দিয়েছেন এ সমস্ত ঘটনার পেছনে তিনিই দায়ী এবং এর সঙ্গে তিনি একাই জড়িত। তার স্ত্রী সন্তানেরা এই ঘটনা সম্পর্কে কোনো কিছুই জানে না। কিন্তু বিষয়টি কি আসলেই তাই? যেটা নিয়ে রীতিমতোই একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেননা প্রতিপক্ষের অভিযোগের সঙ্গে মিলছে না হিটু শেখের জবানবন্দি। আসিয়ার পরিবার তো জানিয়েছে এই ঘটনায় জড়িত হিটু শেখের গোটা পরিবার, যে তথ্যই নিশ্চিত করে গেছে তার মেয়ে আসিয়া। উল্লেখিত ঘটনার পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল হিটু শেখের পরিবারের সকলেই, কিন্তু সেই চেষ্টায় তারা ব্যর্থ হয় এবং হিটু ও তার স্ত্রী সন্তানদের আটক করে আইনের হাতে তুলে দিয়েছে তার নিজ গ্রামবাসী। তাদেরও সকলের দাবি, নির্দোষ হলে কেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল হিটুর স্ত্রী সন্তানেরা? তাহলে সেখানে হিটু মিয়া কি করে স্ত্রী সন্তানদের বাঁচিয়ে সব দোষ নিজের কাঁধে তুলে নিতে পারেন, সেটাই এখন চর্চার বিষয়। আসিয়া ঘটনাটি ঘটার পরে হিটু শেখের মা বলেন তার ছেলে আসলে কি এমন ঘটনা ঘটাতে পারে কিনা সেটা নিয়ে তিনি সন্দিহান। কেননা এর আগেও তার ছেলের বিরুদ্ধে চারিত্রিক বিষয়ে মিথ্যে অভিযোগ তোলা হয় বলে দাবি করেন তিনি, যে কারণে এই ঘটনাটি তার কাছে এখনো স্পষ্ট নয় যে কিভাবে কি ঘটল। আর সেখানে কোনো কিছু বুঝে ওঠার আগে হিটু বললেন এ বিষয়টি একান্ত তিনিই ঘটিয়েছেন। এক কথায় শাস্তির যতটা হওয়া দরকার সেটা যেন তারই হয়। আদালত প্রাঙ্গণে হিটুর এমন জবানবন্দি খুব একটা স্বাভাবিকভাবে নিচ্ছে না অনেকেই। কেননা আসিয়ার পরিবার তো সেই শুরুতে জানিয়েছে আসিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্তে যে শেষ কথা বলেছিল তাতে এই ঘটনায় জড়িত হিটু শেখের গোটা পরিবার। কিন্তু হিটু কেন সব দোষ একাই নিলেন নিজের কাঁধে, সেটাই এখন মুখ্য বিষয়।